হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি কিচেন বাই তনিমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের নাগা চিকেন উইংস। প্রথমেই আমি উইংসগুলোর ভিতর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর একে একে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এখানে ঝালের জন্য, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম, এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপরে দিব সামান্য এলাচের গুঁড়া, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, এত সুন্দর একটি কালার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, এরপরে এর ভিতরে দিয়ে দিব ভিনেগার, এখানে আপনারা লেবু ইউজ করতে পারেন। এরপরে দিব সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উইংস আমি সুন্দরভাবে মেখে মেরিনেট করে রেখে দিব। এবং মেরিনেট করে রাখার পর তারপরে লাস্টে আমি যখন ভাজবো তার আগে আগে দিয়ে দিব ম্যাগি মশলা 1 প্যাকেট, এবং এখানে দিচ্ছি ক্রিসপি চিকেন ফ্রাইয়ের যে মশলাটা পাওয়া যায় রেডিমেড, সেটার একটুখানি দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটি ঘ্রাণ অ্যাড হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে, না দিলেও চলবে। এরপর আমি একটি প্লেটে ময়দা ঢেলে নিচ্ছি, এরপরে ঢেলে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে ফ্রাইড চিকেনের যে মশলাটা এবং গুঁড়ো মরিচ, শুকনো যে লাল যে গুঁড়ো মরিচটা আছে, এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা সাইডে রেখে দিয়ে এরপর আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ময়দার ভিতর ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এরপরে এটা সুন্দরভাবে লাগিয়ে তারপরে ঝেড়ে নিয়ে তারপরে তৈরি হয়ে যাবে। এভাবেই আমি একটা একটা করে সবগুলো উইংস আমি এভাবেই ময়দায় কোট করে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে তারপরে আমি একটা একটা করে সবগুলো উইংস দিয়ে দিব। এটা সুন্দর করে সময় নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে এবং সুন্দর করে একদম ডিপ ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি সুন্দর করে উল্টে পাল্টে সবগুলো উইংস আমি ভেজে নিচ্ছি। একটা কথা, যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। গুলো ভাজা হয়ে গেলে আমি এরপর একটি সস তৈরি করে নিব। বাটিতে দিয়ে দিচ্ছি টমেটো সস, রেড চিলি সস, এটা ঝাল ঝাল খেতে ভালোই লাগে। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিব ভিনেগার, এরপরে দিচ্ছি বারবিকিউ সস, এরপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আপনাদের হাতের কাছে বাসায় যেগুলো থাকে সেগুলোই দিতে পারেন। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, এবং সবশেষে মধু দিয়ে এটা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা থিকনেস টেক্সচার এসেছে। এরপর একটি প্যানে বাটার দিয়ে দিব, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এতে আগে থেকে বানিয়ে রাখা যে সসটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রান্না করে নিব। এরপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলা, এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সব শেষে দিব এই রেসিপির মূল উপকরণ, যেটা না দিলে আসলে রেসিপিটাই সম্পূর্ণ হবে না। এটা দিলে রেসিপির স্বাদ বেড়ে যায় বহু গুণে, সেটা হচ্ছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ। এটা দিব সবার লাস্টে। এটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল নাগা বারবিকিউ চিকেন উইংস। বাই বাই।